আজই সাবস্ক্রাইব করুন এবং দেখুন আপনার প্রিয় শো। পার্টিসিপেন্টসের মধ্যে শ্যামলী মালাকার নামে একজন পার্টিসিপেন্ট রয়েছে। সে যেন এই কম্পিটিশনে কোনোভাবেই পার্টিসিপেট না করতে পারে সে ব্যবস্থাও কিন্তু আপনাকেই করতে হবে। এদেরকে চিনতে পারছো না তো? আরে এরাই তো সেই গ্রেট বেঙ্গল ক্যাটারার। আগে কত নাম ডাক ছিল, বাবা কি দিমাগ ছিল এদের। আরে মনে নেই সেই স্বাস্থ্যমন্ত্রীর মেয়ের বিয়েতে পচা খাবার দিল, তারপরেই তো ওদের লাইসেন্স ক্যান্সেল হয়ে গেছে। ও হ্যাঁ হ্যাঁ, চিনতে পেরেছি। যার কিছু নেই তার একরকম, আর যাদের থেকেও সব চলে যায় তাদের দুঃখ আর এক রকম। তাই কাউকে নিয়ে হাসাহাসি করাটা ঠিক নয়। এখন সবাইকে দেওয়ার মতো উত্তর নেই আমার কাছে, কিন্তু এই মিথ্যে অভিযোগ আমি কিছুতেই মানব না। আমরা যে নির্দোষ সেটা আমি ঠিক প্রমাণ করব। আস্তে 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 দেখে, আপনার ব্যাগটা তো খুব ভারী, কাউকে ধরতে বলুন না। আমি যেতে পারতাম আপনার সঙ্গে, কিন্তু আমাকে তো অ্যালাউ করবে না। আপনি কাউকে ধরতে বলুন। না না মা, আমার অভ্যাস আছে গো, আমার হাঁটুটা আসলে মাঝে মাঝে ঘুরে যায়, আমি একাই যেতে পারবো। হ্যাঁ সাবধানে, একটু ভালো থেকো মা, আমি আসি কেমন। ডান, টাকা ঢুকে গেছে। আমাদের শোতে আপনার এন্ট্রি কনফার্ম। এক মিনিট কি বলেন আপনি? দেখুন, শুধু এন্ট্রি করানো হলে তো আমি যে কাউকে টাকা দিতে পারতাম। তৃষাকে জেতাতে হবে ডিরেক্টর সাহেব, কি বুঝলেন? তৃষা জিতলে তবেই না আমার কোম্পানি নিউ গ্রেট বেঙ্গল ক্যাটারারের মুকুটে নতুন পালক আসবে। সো আই রিপিট, জেতাতে হবে। আর হ্যাঁ, আপনাকে আরো একটা কাজ করতে হবে। পার্টিসিপেন্টসের মধ্যে শ্যামলী মালাকার নামে একজন পার্টিসিপেন্ট রয়েছে। সে যেন এই কম্পিটিশনে কোনোভাবেই পার্টিসিপেট না করতে পারে সে ব্যবস্থাও কিন্তু আপনাকেই করতে হবে। জাস্ট আ সেকেন্ড। তীর্থ, আবার এদিকে শোন। হ্যাঁ দাদা, ডাকছিলে? হ্যাঁ, বলছিলাম যে জয়, সব ফর্মগুলো এখানে আছে তো? বাপরে, প্রচুর ফর্ম জমা পড়েছে এবারে। এই কি করলি? এই জাস্ট গুছিয়ে রাখলাম, ফেলে দিলে? আরে এত উঁচু করে রেখেছিস, একটুখানি লাগলো আর পড়ে গেল। দাঁড়া, আমি গুছিয়ে দিচ্ছি। এনে জয়, তোর কাজটা এটা গুছিয়ে দিলাম। সব দেখে নি, সব ঠিকঠাক আছে নাকি? হ্যাঁ ঠিক আছে। আসছে। হ্যাঁ
মানুষের হিরোইন হওয়ার স্বপ্ন এখানেই শেষ শ্যামলী। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আখি, আর তোমরা তো জানোই আমি হোটেল ম্যানেজমেন্ট পড়াশোনা করেছি। আর আজকে আমি চলে এসেছি বাংলার সব থেকে বড় কুকারি শো হেসেলের হিরোইনের অডিশন দিতে। তবে সত্যি কথা বলতে কি জানো তো, আমার না একটু ভয় লাগছে, মুখটা কেমন দূর দূর করছে, আমি না ঠিক বুঝতে পারছি না কি হবে। তবে হ্যাঁ, তবে এই যে আমার সিগনেচার ডিশ, আমি আমার সিগনেচার ডিশ ডিমে নারগিসি কোফতা কারি বানিয়ে এনেছি। তাই তোমাদের সবাইকে বলছি, প্লিজ তোমরা সবাই আমাকে সাপোর্ট করো, আমার জন্য প্রে করো, যাতে আমি সিলেক্ট হয়ে যেতে পারি। আখি দে। হ্যাঁ, আমি গাইস উইশ মি লাক। আর পরে কি হলো সে সবটা থাকবে পরের ভিডিওতে, ওকে? তাহলে এখনকার মতন বাই, আসি আমি। এসি ছাড়া একদম থাকতে পারি না, আর এখানে একটা নন এসি রুমে বসিয়ে দিয়েছে। একটু জোরে হাওয়া করো না মামুনি। করছি তো। আরে হাতটা টেপো না, এরপরে আরো কত কিনা করতে হবে কাজ। মুনমুন অধিকারী। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি চল 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 চল। দাঁড়ান দাঁড়ান, রুমে আপনি একাই ঢুকতে পারবেন। তবে এত ভারী ব্যাগ নিয়ে কি করে যাবো একা? সরি ম্যাম, আমাদের কিচ্ছু করার নেই, আপনার সরঞ্জাম আপনাকেই বইতে হবে, এটাই এখানকার নিয়ম। আশ্চর্য, এত ভারী ব্যাগ নিয়ে বড় সম্ভব? ডাকবে আমাকে, আমি তো সেটাই বুঝতে পারছি না। আরে ডাকবে ডাকবে।